দেখুন শরীরে কত জ্বর, কত যন্ত্রণা, তার মধ্যে ছেলেটাকে শুইয়ে দিল। ছেলেটাকে শুইয়ে দিয়ে মা আমার শিবাসের কথা শুনে চলে গেল ওই আঙিনাটাকে সজ্জিত করে সাজিয়ে দেবার জন্য। সুন্দর করে হরিবাসরটাকে সাজিয়ে দেবার জন্য মা আমার চলে গেল, আর ছেলেটা ওইখানে অন্ধকারে পড়ে রয়ে গেল। এমন সময় মহাপ্রভু এসে বলছেন, শিবাস, ও শিবাস, বলি আজকে তুমি হরিনাম করবে না কেন? প্রভু, আমি সবকিছু ছাড়তে পারবো কিন্তু হরিনাম তো ছাড়তে পারবো না। আমি হরিনাম করব প্রভু, তুমি এসেছো, এসো প্রভু। সকল ভক্তগণকে কাছে ডেকে মহাপ্রভু বললেন, তাহলে শিবাস, আজকে প্রথম হরিবাসরে হরিনামটা তুমি শুরু করো। শিবাসকে যেই না বলেছেন হরিনাম শুরু করবার জন্য, শিবাস মনে মনে ভাবছেন, আহারে আজকে আমার স্ত্রী বোধহয় হরিনামে থাকতে পারবে না। আমি তো বলে এলাম, কিন্তু মায়ের মন কি আর সন্তানের থেকে দূরে থাকতে পারে গো? কে জানে কি করবে, বোধহয় মালিনী আসতে পারবে না। তাই শ্রীবাস পণ্ডিত যেই না হরিবাসরে গিয়েছে, দেখছে হরিবাসর সুন্দর করে সাজানো আছে, তখন বুঝতে পারলেন যে আর কেউ নয়, আমার স্ত্রী মালিনী সুন্দর করে হরিবাসর সাজিয়ে দিয়েছে। তখন উচ্চস্বরে গৌর হরির সাথে শ্রীবাস পণ্ডিত আমার হরিনাম শুরু করলেন। হরিনাম যেই না শুরু করেছেন, অমনি শ্রীবাস পণ্ডিত বলে উঠছেন, মালিনী, ও মালিনী, বলি আর কতক্ষণ তুমি তোমার ছেলের কাছে থাকবে? এবার তো প্রভুর কাছে এসো, এবার তো একটু প্রভুর সাথে হরিনাম করো। মালিনী দেবী আমার কি করলো, ছেলেটার মাথায় জলপট্টি দিচ্ছিল। কারোর যদি শরীর খারাপ হয় দেখবে মাথায় জলপট্টি দেয় না, তা সেই জলপট্টি দিতে 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 হঠাৎ মা আমার কি করলো, ছেলেটাকে ছেড়ে দিয়ে এসে ওই হরিনামে মাতোহারা হয়ে নাচছে। একবার লক্ষ্য করুন মায়ের ভাবটা, মায়ের ভেতরে কিন্তু ফেটে যাচ্ছে দুঃখে যন্ত্রণায়, কিন্তু তবুও বুকে পাথর চাপার মতো কষ্টটাকে চাপা রেখেছে। আর ওই পাথর চাপার মতো কষ্টটাকে চাপা রেখে ওই হরিবাসরে গিয়ে দুবাহু প্রসারিত করে হরিনাম করছে। কেমন করে করছে দেখুন মা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 সবাই মিলে একটু বাহু তুলে হরে কৃষ্ণ হরি বল, হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে এই যে শ্রীবাস পণ্ডিতের সাথে যখন নৃত্য করছেন, মালিনী দেবীকে চিৎকার করে বলছেন, ও মালিনী, তুমি এই হরিবাসরে এসে কাঁদছো, এই হরিবাসরে এসে তুমি কাঁদছো, তোমার চোখে যদি গৌর হরি জল দেখতে পাই, আমার ঘরে আর হরিনাম করবে না। তুমি চোখের জলটা মুছে ফেলো মালিনী। মালিনী দেবী দু চোখে ঢাকা দিয়ে ভেতরে চলে গেল তার ছেলের কাছে। কেন? তাকে দেখবার জন্য ছেলেটা কেমন আছে।
গিয়ে দেখছে কি মা, ছেলেটা তখনও পর্যন্ত কথা বলছে না। মা, এখনো মহাপ্রভু কতক্ষণ হরি নাম করবি? বলছেন এই তো বাবা এসেছে, এখন তো নাম করবি। মালিনী দেবী আবার ছেলেটার কাছ থেকে চলে এসেছে হরিবাসরে, আবার এসে হরি নাম শুরু করেছে। আমার নাম করছে, আবার যাচ্ছে ছেলেটাকে দেখতে, আমার নাম করছে, আবার যাচ্ছে। এইভাবে যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। আর এমন সময় শেষবারে যখন গেছে, তখন দেখছে ছেলেটা আর মা ঘুমিয়ে পড়েছে। যখন শেষবারে মা গেছে ছেলেটাকে দেখবার জন্য, তখন গিয়ে দেখছে ছেলেটা মা ঘুমিয়ে পড়েছে। বুঝতে পারছেন তো? ছেলেটা ঘুমিয়ে গেছে, মা চিরতরের মতো ঘুমিয়ে গেছে। এমন সময় মালিনী দেবী এসে বলছেন, এই খোকা, খোকা, এই খোকা, বাবা ঘুমিয়ে গেলি? এখনো যে কিছু খাসনি, ঘুমিয়ে গেলি বাবা? হ্যাঁ মা, ছেলেটা সারা দেবার মতো অপেক্ষায় থাকলে তবে তো সারা দেবে। মা খোকা খোকা করে ডাকছে, কিন্তু খোকা সারা দিচ্ছে না। মা মালিনী দেবী আছাড় খেয়ে পড়লো ছেলের বুকে। না না, এ হতে পারে না, হতে পারে না, পারে না, না না না, পারে না, না না না, আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল। মা কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছেন, ওরে খোকা রে, আমি যদি হরি নাম করতে না যেতাম তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। তাহলে হরি নামে কত জ্বালা বুঝতে পারছেন মা? হরি নামে কত জ্বালা বুঝতে পারছেন, যে হরি নাম করে মায়ের সন্তান চলে যায়। সেই হরি নাম করবেন? কেন করবেন? তবু করবেন। কেন মা? কারণ গোবিন্দ যা করে মঙ্গল করে, তাই না? তা সেই মালিনী দেবী কাঞ্চার এমন সময় শ্রীবাস পণ্ডিত দেখতে এসে বলছেন, কি মালিনী সেই যে ঘরের ভেতরে গেল, এখনো তো এলো না, তাহলে কি ছেলেটার কিছু হয়েছে? এবার যেই না শ্রীবাস পণ্ডিত ভিতরে গিয়ে দেখছেন, হ্যাঁ ছেলেটার কিছু তো একটা হয়েছে। মালিনী কাঁদছে। মালিনী, ও মালিনী, মালিনী চিৎকার করে উঠছেন, স্বামী গো, আমাদের মা বলা পাখি আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমাদের মধ্যে আর নেই। স্বামীর কাছে মিনতি করছেন, ও স্বামী, স্বামী তুমি তো বলো তোমার গৌর নাকি ভগবান, তাহলে তোমার গৌর যদি ভগবান, তোমার ভগবানকে বলো না আমার পুত্রটাকে আমার কাছে ফিরিয়ে দিতে, আমার সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দিতে বলো না। মহাপ্রভু বলে উঠছেন, ভক্তগণকে বলছেন, তোমরা শান্ত হও, হরি নামটা বন্ধ করে দাও। দেখুন ঘরের ভেতরে হচ্ছে ঝামেলা, ঘরের ভেতরে মানে মৃত্যু শয্যায় পড়ে আছে ছেলেটা, তার মা বাবা তার কাছে, কিন্তু মহাপ্রভু বাদ থেকে বুঝতে পেরে গেলেন যে তাদের ঘরে একটা কিছু ঘটেছে। কেন? তিনি তো অন্তর্যামী মা। শ্রীবাস কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছেন, প্রভু আমি তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি, কিন্তু আজকে তুমি আমার সাথে যে অন্যায়টা করলে, এটা কি খুব ভালো করেছো? মহাপ্রভু ভক্তগণকে নিয়ে চলে গেল বাড়ি, শ্রীবাসের বাড়িতে। শ্রীবাস আর শ্রীবাসের স্ত্রী একা। শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে গেছে মহাপ্রভুর কাছে, প্রভু, ও প্রভু, তুমি হরিনাম বন্ধ করে দিলে কেন? হরিনাম বন্ধ করে দিয়ে কেন চলে এলে? মহাপ্রভু বলছেন, শ্রীবাস আমি সব জানি, শ্রীবাস দুঃখ করো না,
দুঃখ করো না শ্রীবাস, তোমার যেই ছেলেটা আমি তোমার কাছে আবার পাঠিয়ে দেব, তবে কবে জানো? এই কলিযুগে। তুমি শ্রীবাস পণ্ডিত, তোমার নাম হবে কৃষ্ণ মণ্ডল। আর এই যে মালিনী তোমার স্ত্রী, তার নাম হবে দ্বারিকা দেবী। তোমাদেরকে কোথায় পাঠাবো জানো? এখানে খড়গপুর কেউ গেছেন? এই খড়গপুরের একটা ভালো নাম আছে, কি বলুন তো? খড়গপুর শুনেছেন না? মানে খড়গপুর আমরা বলি, কিন্তু ভাষাটা হচ্ছে খড়গপুর। তা সেই খড়গপুরে একটা ধারেন্দা বাহাদুরপুর গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। তা সেই শ্রীবাস আর শ্রীবাসের স্ত্রীকে আশীর্বাদ দিলেন, বললেন তোমরা আগত কলিযুগে ওই ধারেন্দাতে জন্ম নেবে, আর তোমাদের ছেলে হয়ে যাবে এই ছেলেটাই। অদ্বৈতাচার্য মিলিত হয়ে তোমরা তাকে পুত্র রূপে লাভ করবে। তাই মহাপ্রভু বরদালেন নিলেন, কি বললেন? মা ওগো ধারেন্দাতে জন্ম নিল, দুঃখী মণ্ডল মাতার নাম দ্বারিকা পিতা, কৃষ্ণ মণ্ডল ধারেন্দাতে জন্ম নিল। নিতাই গৌর হরি হরি। দুঃখী মন্না মাতার নামে দ্বারিকা পিতা কৃষ্ণ মণ্ডল। ধারেন্দা বাহাদুরপুর গ্রামে তাহলে আজকে পাঠিয়ে দিয়েছে কাদেরকে? এই শ্রীবাসকে। শ্রীবাসকে কি নামে পাঠিয়েছে গো? আর শ্রীবাসের যে স্ত্রী, তাকে কি রূপে পাঠিয়েছে গো? মালিনী দেবীকে কি রূপে পাঠিয়েছেন? কি রূপে পাঠিয়েছেন? ও গো মাতার নাম দ্বারিকা পিতা, কৃষ্ণ মণ্ডল ধারেন্দাতে জন্ম নিল। উলুধ্বনি। কৃষ্ণ মণ্ডল। রাধে রাধে রাধে। মাতার নাম দ্বারিকা দেবী, পিতা কৃষ্ণ মণ্ডল। তাদের আনন্দ ধরে না, নানা আনন্দ ধরে না। দেখো আনন্দ ধরে না গো, দেখো আনন্দ ধরে না। ওই পুনরায় তারা জন্ম পেয়ে আনন্দ ধরে না গো।
পুনরায় তারা জন্ম পেলেন আনন্দ আর ধরে না গো। ওই পুনরায় তারা জন্ম পেয়ে আনন্দ ধরে না। পুনরায় তারা জন্ম পেয়ে আনন্দ আর ধরে না গো। তাহলে মা, যেই না পুনরায় জন্ম পেয়েছে তাদের ছেলে হয়ে যাবেন, এই আনন্দে তারা কি করেছে মা? এদিকে একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে দ্বারিকা দেবী আর কৃষ্ণ মণ্ডল, এরা তো জন্ম নিয়েছে, এদের বিবাহ হয়েছে, কিন্তু এদের সংসারটা অতীব দুঃখের সংসার। মানে কোনোদিনও খাবার জোটে তো কোনোদিনও জোটে না, প্রত্যেকদিন খাবার তারা পায় না, এতটাই দুঃখের সংসার। তা সেই সংসারে দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল, কিন্তু তাদের কোনো পুত্র সন্তান হলো না। তা সেই কৃষ্ণ মণ্ডল চিন্তা করছে মনে মনে, অনেক দিন তো হয়ে গেল, সংসারে যদি একটা সন্তান না থাকে সেই সংসারের কোনো মান থাকে না। তখন তার স্ত্রী দ্বারিকা দেবীকে বলছেন, দ্বারিকা, আজকে আমি প্রভু জগন্নাথের কাছে যাব, প্রভু জগন্নাথের কাছে যাব, আর জগন্নাথের কাছে গিয়ে বলবো যেন তিনি আমাদেরকে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দেয়। দ্বারিকা দেবী বলছেন, বাবা এ তো বড় সুন্দর কথা, তবে স্বামী আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি যাও। তাই স্বামী যাচ্ছে প্রভু জগন্নাথের কাছে, যেতে যেতে কি বলছে মা? জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। সবাই মিলে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন ভবতু মে। জগন্নাথ স্বামী ভবতু মে। ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। শীতকালীন নিকট বিপিনা সঙ্গীত তরুণ মুদাহিনারি পদলকমল সাগ মধুপ প্রেমা সম্ভা ব্রহ্মা গণেশারি চিতো পদ। প্রভু জগন্নাথের কাছে এসে বলছেন, প্রভু জগন্নাথের কাছে এসে বলছেন, ওগো জগন্নাথ, তুমি তো নাকি এই পাত্রে জগতের না, জগতের না। তোমার কাছে আমি টাকা পয়সা সোনা দাই না, কিছু চাই না প্রভু, যদি দিতে পারো তাহলে আমায় একটি কৃষ্ণ ভক্ত ওগো সন্তান রে একটি কৃষ্ণ ভক্ত একটি সন্তান দেহ
আমি আর তো কিছু আর তো কিছু চাই না প্রভু, আমার একটি কৃষ্ণ ভক্ত ভগ সন্তান দেহ। আমি আর তো কিছু আর তো কিছু চাই না প্রভু, প্রভু গো, আমি আর তো কিছু চাই না প্রভু, একটা কৃষ্ণ ভক্ত সন্তান প্রভু গো, আমি তোমার কাছে বেশি কিছু চাই না। এই বলে প্রভুর কাছে মিনতি জানিয়ে কৃষ্ণমণ্ডল চলে গেল নিজের বাড়িতে। আর দেখতে দেখতে সেই দিনটা আগত মা দ্বারিকা দেবীর কোল আলো করে একটি সন্তানের জন্ম হয়েছে। কত আনন্দ সেই ঘরে। কোন একটা পরিবারে যদি নতুন সন্তান জন্ম নেয় কত আনন্দ হয় না? তা সেই দ্বারিকার ঘরে কত আনন্দ, আনন্দ উল্লাসের সহিত দ্বারিকা দেবী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু জন্মাবার পরে ছেলেটা কিছুতে কান্না থামাচ্ছে না, অনবরত ক্রন্দনি করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তখন দ্বারিকা দেবী তার স্বামীকে বলছেন, স্বামী গো, শুনেছি ছেলে নাকি জন্ম নিলে ছেলের মুখে একটু মধু দিতে হয়। তা তুমি যাও না স্বামী, আমাদের তো সামর্থ্য নেই কিনে মধু দেওয়ার মতো, তুমি একটু যাও না, পাশের দোকান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। কৃষ্ণমণ্ডল বলছেন, হ্যাঁ, তাহলে আমি এই জন্য প্রভু জগন্নাথের কাছে গিয়েছিলাম ছেলেকে মধু ধার করে খাওয়াবো বলে। না না দ্বারিকা, তুমি ছেলেটাকে আমার কোলে দাও, আমি ছেলেটার মধু দিচ্ছি। ছেলেটাকে কোলে নিয়ে আজকে মধু দিচ্ছেন। কোন মধু মা? কৃষ্ণ নামের মধু। ছেলেটার কর্ণপ্রহারে হরি নাম রোপণ শোভন করিয়ে দেবে।